আচ্ছা, ডি ব্রগলি সমীকরণটা আমরা পড়ছিলাম এরকম ভাবে, ল্যামডা ইকুয়াল হচ্ছে এইচ ভাগ এম ভি। আবার এটাকে আমরা এভাবেও লিখছিলাম যে ল্যামডা ইজ ইকুয়াল হচ্ছে এইচ ভাগ পি। পি ছিল হচ্ছে আমাদের ভরবেগ, আবারও বলি এই পি হচ্ছে আমাদের ভরবেগ। আমি বলছিলাম যে একটা বস্তু কণার ভর, আবারও বলি একটা বস্তু কণার ভর এবং বস্তু কণার বেগ মিলে এর কণা ধর্মটা প্রকাশ করে। ভর এবং বেগ, এটা হচ্ছে কি ধর্ম প্রকাশ করে ভাইয়া? এটা প্রকাশ করে হচ্ছে আমার কণা ধর্ম, কণা ধর্মটা প্রকাশ করে। ক্লিয়ার কিনা? যদি এটা কণা ধর্ম প্রকাশ করে, ল্যামডা আমার প্রকাশ করবে হচ্ছে তরঙ্গ ধর্ম, কারণ তরঙ্গেরই তরঙ্গ দৈর্ঘ্য আছে, তরঙ্গ ধর্ম প্রকাশ করবে। তরঙ্গেরই কি আছে? তরঙ্গ ধর্ম প্রকাশ করবে। তাহলে ঠিক এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি? এই জায়গাটাতে আমরা লিখতে পারি না, এইটা তো আমার কনস্ট্যান্ট, এটা আমার কি কনস্ট্যান্ট। যদি এটা আমার কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এটা লিখতে পারি না যে তরঙ্গ ধর্ম ইজ প্রপোর্শনাল টু 1 বাই কণা ধর্ম। তরঙ্গ ধর্ম ইজ প্রপোর্শনাল টু 1 বাই কণা ধর্ম লেখা যায় কিনা বলো? তাহলে দেখো, একটু বোঝার চেষ্টা করবা। তরঙ্গ ধর্ম ইজ প্রপোর্শনাল টু 1 বাই কণা ধর্ম, ঠিক আছে? আবার দেখো, আমি যদি একটু পার্ট পার্ট করে লিখি তাহলে ঠিক এই জায়গাটাতে এইভাবে লেখা যায়, ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 বাই এম 1 বাই পি। তাহলে দেখো, সরি 1 বাই পি তো না, 1 বাই ভি। তাহলে দেখো এই এম এর মান, মানে ভারী বস্তুর ক্ষেত্রে ভারী বস্তুর জন্য ল্যামডা তাহলে কি হবে? কম হবে না বেশি হবে? কম হবে। সবাই একটু কমেন্ট করবা, কমেন্টে জানাবা, না হলে কিছু ঝামেলা হবে। সবাই একটু কমেন্ট করবা, কমেন্টে জানাবা। ভারী বস্তুর জন্য ল্যামডা কি হবে? কম হবে। আবার যদি এই বস্তুটা হালকা হয়, হালকা বস্তুর জন্য ল্যামডা কি হবে? বেশি হবে। ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে? ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে দেখেন, ওকে। তাহলে এখানে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম পরস্পর কি? তাহলে কণা ধর্ম ইজ প্রপোর্শনাল টু 1 বাই তরঙ্গ ধর্ম, বা যেটাই লেখেন না কেন। তাহলে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম পরস্পরের কি? ব্যস্তানুপাতিক। এবং ইলেকট্রন যে দ্বৈত ধর্ম থাকে, আবারও বলি ইলেকট্রনের যে দ্বৈত ধর্ম থাকে, এটাই হচ্ছে ইলেকট্রন এর দ্বৈত ধর্ম। ক্লিয়ার? তাহলে ইলেকট্রনের দ্বৈত ধর্ম বা দুইটা ধর্ম কে প্রকাশ করেন? আবারও বলি, ইলেকট্রনের দ্বৈত ধর্ম কে প্রকাশ করেন? ইলেকট্রনের দ্বৈত ধর্ম কে প্রকাশ করেন? ইলেকট্রনের দ্বৈত ধর্ম কে প্রকাশ করেন? তাহলে আপনারা কি বলবেন? ইলেকট্রনের দ্বৈত ধর্ম কে প্রকাশ করেন? বলেন দেখি, কে প্রকাশ করেন বা কে ব্যাখ্যা দেন? ইলেকট্রনের দ্বৈত ধর্ম কে ব্যাখ্যা দেন? তাড়াতাড়ি বলবেন। বিজ্ঞানী লুইস ডি ব্রগলি।
সেটা কত সালে দিছিল? 1924 সালে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? এই গাধা, দ্বৈত ধর্ম মানে দুইটা ধর্ম, গাধা কোথাকার। এত কম বুঝিস তোরা? ইলেকট্রন যে তরঙ্গ ধর্মী এবং কণা ধর্মী, এটা কি দুইটা ধর্ম না? এটাকে দ্বৈত ধর্ম বলে। মোহনা জান্নাতি, বাংলা বুঝো না? মানে দুইটা ধর্ম, দ্বৈত মানে হচ্ছে দুইটা ধর্ম রে, গাধা কোথাকার। দুইটা ধর্ম, বুঝছিস? এখন লেখ ডি ব্রগলির সূত্রের প্রযোজ্যতা। ডি ব্রগলির সূত্রের প্রযোজ্যতা। অথবা তুমি এটাও লিখতে পারো, প্রযোজ্যতার জায়গায় তুমি এটা লিখে দিতে পারো, সীমাবদ্ধতা। দেখো, এই ডি ব্রগলিটা সাধারণত সকল বস্তুর জন্যই প্রযোজ্য হয়। আমি আবারও বলি, ডি ব্রগলির সূত্রটা প্রায় সকল বস্তুর জন্যই প্রযোজ্য, কিন্তু আছে এখানে, ঠিক আছে? প্রায় সকল বস্তুর জন্য প্রযোজ্য। কিন্তু এখানে আছে একটা, আবারও বলি, এখানে একটা কিন্তু আছে। কিন্তু অণুবীক্ষণিক যন্ত্রের জন্য, ভালো করে বুঝবা, অণুবীক্ষণিক কণার ক্ষেত্রে এটি প্রকৃত মান বহন করে। এটি তার প্রকৃত মান বহন করে। আমি আবারও বলি, অণুবীক্ষণিক মানে কণার ক্ষেত্রে এটি তার প্রকৃত মান বহন করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি কোনো ভারী বস্তুর জন্য প্রযোজ্য হবে? এটা কি কোনো ভারী বস্তুর জন্য প্রযোজ্য হবে? ভারী বস্তুর জন্য প্রযোজ্য হবে? বলো, এটা কি ভারী বস্তুর জন্য প্রযোজ্য হবে? এটা ভারী বস্তুর জন্য প্রযোজ্য হবে না। প্রযোজ্য না লিখে লেখো ভারী বস্তুর জন্য এর কোনো তাৎপর্য নেই। আর ল্যামডা যখন কম, তখনও এর তাৎপর্য নেই। ভাইয়া প্রমাণ দেন। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? প্রযোজ্যতা বা সীমাবদ্ধতা ক্লিয়ার হয়েছে কিনা? একটু বলবেন ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার না হলেও বলবেন, হলেও বলবেন, তাড়াতাড়ি করবেন সবাই। কায়রা ইসলাম কোথায়? কায়রা ইসলাম না হলে তো ক্লাস ভালো লাগে না। ওকে, এখন চলে আসছে যে ভাইয়া প্রমাণ দেখান। আচ্ছা, একটা ক্রিকেট বলের ওজন লিখেন, একটা কোশ্চেন লিখেন। লাস্টটুকু বুঝোস নাই,
কেন বুঝোস নাই, এখন আসলে বুঝবি। ভারী বস্তুর জন্য এটা সীমাবদ্ধতা নাই, আমি আসতেছি। ভারী বস্তুর জন্য এটা সীমাবদ্ধতা খুবই কম, ঠিক আছে? তাহলে দেখ একটু আসি আমরা। তো যদি দেখিস যে এখানে যদি এইভাবে হয় যে ভারী বস্তুর জন্য প্রযোজ্যতা কম, এটার মানেটা কি ভাইয়া? তাহলে একটু আগে আমি তোদের দেখাইছিলাম, এইটাতে ক্লাস নেওয়া যাবে না, এটা আসলে ঝামেলা। দেখ একটু আগে আমি তোদের যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ ভাগ এম ভি। তাহলে দেখ ল্যামডার সাথে এম এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তার মানে ভারী যখন বস্তু হবে ল্যামডা কি হবে? কম হবে। ভারী যখন বস্তু হবে ল্যামডাটা কম হবে। ধরে নেই দেখ একটা ক্রিকেট বলের ওজন, একটি ক্রিকেট বলের ওজন, ওজন না লিখে ভর লেখ, ওজন লিখলে জি গুণ করতে হবে। বলের ভর 200 গ্রাম, বেগ তোর 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখ এটা গ্রাম নিছিস, এখানে আবার চিন্তা ভাবনা করবি। এটা তুই নিছিস গ্রাম, তার মানে এটা সিজিএস একক। আবার এটা নিছিস মিটার পার সেকেন্ড, মানে এটা এসআই একক। তাহলে এই গ্রামটাকে আমার কিসে বানাতে হবে বল দেখি? যে কোনো একটা, হয় গ্রামটাকে তুই কেজিতে বানাবি, না হয় এই মিটারটাকে কিসে বানাবি? সেন্টিমিটারে বানাবি। কথা ক্লিয়ার কিনা? কথা কি ক্লিয়ার হয়েছে? দুইটাকেই আমাকে সিজিএস এ নিতে হবে অথবা দুইটাকেই আমাকে এসআই তে নিতে হবে। তো এইটা যদি হয় তাহলে এখানকার ল্যামডার মানটা বের কর। তাহলে আমরা এখানে সাধারণত এসআই এককেই করি, তাহলে এইটাকে আমি কেজিতে নিয়ে যাব, এইটাকে আমি সেন্টিমিটারে আনবো না, তাহলে এটা আমার এসআই তে চলে যাবে। তাহলে দেখ এখানে ল্যামডা ইকুয়াল টু কি আসবে? এইচ এর মান, ল্যামডার ইউনিট কি? রিডবার্গ সরি এটা হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্টের ইউনিট বা এককটা কি? এইচ এর ইউনিটটা কি? ইউনিটটা কি? এইচ এর ইউনিটটা কি বল? তাহলে ল্যামডা যদি আমার এটা হয়, এইচ এর ইউনিটটা কি? তাড়াতাড়ি বল, এইচ এর ইউনিটটা কি? তাড়াতাড়ি বলবি। এইচ এর ইউনিটটা কি? তাড়াতাড়ি বল, এইচ এর ইউনিটটা কি? অবশ্যই এটা এসআই ইউনিটে হবে, তাড়াতাড়ি বলতে হবে, না বললে কিন্তু দেরি হয়ে যাবে। একটা চড় লাগাবো, এক চড়ে গাল বাঁকা করে দিব গাধা কোথাকার। কি উল্টাপাল্টা ইউনিট বলিস? সেন্টিমিটার কেন বলতেছিস? এসআই ইউনিটে, আর এসআই ইউনিট কি সেন্টিমিটারে গাধা কোথাকার? বল এইচ এর এককটা কি? তাড়াতাড়ি বলবি, এইচ এর একক না পারলে আজকে ক্লাস বন্ধ। আবার এ বলি এসআই ইউনিটে কোনোদিন 8 সেকেন্ড হয় রে গাধা কোথাকার? মোহনা জান্নাতি এসআই ইউনিট কি আর জুল সেকেন্ড এটা বলতে পারিস না? তোরা এসআই ইউনিট আর সিজিএস ইউনিট এতদিন পড়াইলাম, তোরা এসআই ইউনিটটা বলতে পারিস না যে ভাইয়া এসআই ইউনিট হচ্ছে এটা জুল সেকেন্ড? এত বোকা হইলে কি হয়? আচ্ছা দেখ তাহলে এইচ ভাগ এম ভি, তাহলে এটা যদি এইচ ভাগ এম ভি হয় তাহলে দেখ এই জায়গাটাতে
তাহলে আমার কি আসবে, এইচ এর মান হচ্ছে আমার 6.626 ইন্টু 10⁻−34 জুল সেকেন্ড। এখানে আমার এম এর মান হচ্ছে কেজিতে নিতে হবে, কেজিতে নিলে আমার আসবে হচ্ছে 0.2 গ্রাম, সরি 0.2 কেজি। তাহলে 0.2 কেজি ইন্টু এটার বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমার যে মানটা আসবে সেটা হচ্ছে 3.31 ইন্টু 10⁻−35 মিটার। দেখ 10⁻−35 মিটার, 10⁻−35 মিটার, এই 35 মিটারটা অনেক ছোট। আমি আবারও বলি, এটা অনেক ছোট। 35 মিটারটা অনেক ছোট। এই ছোট মানটা সাধারণত কোনো তাৎপর্য নাই, মানে এর আগে 35টা শূন্য, এর কোনো তাৎপর্য নাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই ভারী বস্তুর জন্য তোমার ডি ব্রগলি যে সমীকরণটা, সেটা তাৎপর্য নাই। আমি কি ক্লিয়ার করতে পারছি? তোমরা এসআই ইউনিট আর সিজিএস ইউনিটটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? তোমরা কিন্তু এটা এসআই ইউনিট সিজিএস না করতে পারলে তুমি কিন্তু কিছুই পারবা না। আমি আবারও বলি, তুমি কিচ্ছু পারবা না। এসআই আর সিজিএস যদি না পারো তাহলে তুমি কিচ্ছু পারবা না। কায়রা ইসলাম আসছিস, ওয়েলকাম। তাহলে কি এটা বোঝা গেছে যে ভারী বস্তুর জন্য, আমি আবারও বলি, তোমাদের এই জায়গায় আমি দেখাইছিলাম যে প্রায় সকল বস্তুর জন্য প্রযোজ্য, এই যে এইটা, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমি আবারও বলি, এই জিনিসটা ভালো মতো বুঝতে হবে। এই জিনিসটা যদি তুমি ভালো মতো বুঝতে না পারো, সেই ক্ষেত্রে তোমার এই জায়গায় প্রবলেম হবে, সেই ক্ষেত্রে এই জায়গাটাতে তোমার প্রবলেম হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই জায়গাটাতে তোমার কি হবে, অনেক বড় প্রবলেম হবে। আমার কথা কি বুঝতে পারছো? জিনিসটা দেখো, ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ভারী বস্তুর জন্য যে তাৎপর্য নেই, এটা ক্লিয়ার? এই যে ভারী বস্তুর জন্য যে তাৎপর্য নেই, এটা ক্লিয়ার? একটু বলবেন, কথা না বললে খুবই ঝামেলা হচ্ছে আপনাদের সাথে। খুবই ভালো, ধরেই নিলাম বুঝতে পারছেন। লেখেন, ইলেকট্রনের তরঙ্গ ধর্মের প্রয়োগ। ইলেকট্রনের তরঙ্গ ধর্ম কোথায় প্রয়োগ করা হয়? ইলেকট্রনের তরঙ্গ ধর্মের প্রয়োগ, তো ইলেকট্রনের যখন আপনি তরঙ্গ ধর্মের প্রয়োগ করবেন তখন দেখা যাক কি হয়। তো এই ইলেকট্রনের তরঙ্গ ধর্ম কোথায়, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম কাজে লাগিয়ে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছিল। মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছিল। ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছিল, ঠিক আছে? এরপরে চলে আসে আরেকটা হচ্ছে, লিখবেন যে কঠিন পদার্থের পৃষ্ঠতলের গঠন নির্ণয়ে, পৃষ্ঠতলের গঠন নির্ণয় ব্যবহার করা হয়।
ক্লিয়ার কিনা বলেন? এই দুইটা মুখস্থ করবেন যে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরিতে ব্যবহার করা হয়েছিল আর কঠিন পদার্থের পৃষ্ঠতলের গঠন নির্ণয়ে এটা ব্যবহার করা হয়েছিল। তো এই গেল হচ্ছে আমাদের আপনার ইলেকট্রন রিলেটেড যে ব্যাপারগুলো আছে, বা আপনি যদি ডি ব্রগলি সমীকরণ রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো হচ্ছে এই জিনিসগুলো, ঠিক আছে? তো পরের দিকে চলে আসি আমরা, যে পরের দিকে লেখেন যে গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি সমীকরণ। লিখবেন গতিশীল এগুলা মুখস্থ করার বিষয়, যেটা এইবার বুঝতে হবে। ইলেকট্রন এর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ও ই কে রিলেশন। ই কে বলা হয় কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। ই কে কি বলা হয়? কাইনেটিক এনার্জি অথবা গতিশক্তি। দেখেন এগুলো বইয়ে একটাও পাবেন না। গুহ স্যারের বইয়ে আছে কিন্তু প্রুফ নাই। গুহ স্যারের বইয়ে আছে কিন্তু প্রুফ নাই, এটা কিন্তু বইয়ে পাবেন না। যা বলতেছি সেটা করে নেন। দেখেন আমরা গতিশীল ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমরা জানি ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। ই কে ইকুয়াল টু আমরা জানি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে আমি এখান থেকে যদি আমি ভি এর মানটা বের করি, আবার আমরা এখান থেকে কি জানি? আমরা এখান থেকে জানি যে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ ভাগ এম ভি। আমি এই দুইটা জিনিস জানি। এটা হচ্ছে আমার ডি ব্রগলি সমীকরণ। আবার বলি, এটা হচ্ছে আমার ডি ব্রগলি সমীকরণ। যদি এটা আমার ডি ব্রগলি সমীকরণ হয়ে থাকে, এটা আমার ডি ব্রগলি সমীকরণ, তাহলে এইচ এম ভি, তাহলে আমার এই জায়গায় যদি আমি ভি এর মানটা বসাতে পারি, তাহলে আমার ই কে এর সাথে সম্পর্ক আসবে না? কারণ এমটা আমি এখানে বসাবো, এম কাটাকাটি যাবে, আমার ভি স্কয়ার আছে, নাহলে আমি পুরো এম ভি এর মানটা বসাতাম, পুরো এম ভি এর মানটা বসাতাম, ঠিক আছে না? তো যাই হোক, আচ্ছা, তা আমার কথাগুলো বুঝবেন এই জায়গায়, এই জায়গায় না বুঝলে হবে না। তাহলে 2ek ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কয়ার। তাহলে এখানে আমি ভি এর মান যদি নেই, রুট ওভার কি আসবে, এটা এম দিয়ে ভাগ দিলে 2ek ডিভাইডেড বাই হচ্ছে এম। এইটুকু ক্লিয়ার? এইটুকু কিন্তু আমরা জানি গতিশক্তি, ঠিক আছে? এইটুকু আমরা কি জানি? ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রন এর গতিশক্তি। এইটুকু ক্লিয়ার কিনা বলবেন? তাড়াতাড়ি বলবেন, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, শুক্রবারের দিন নামাজ আছে। এইটুকু ক্লিয়ার? হাফ এম ভি স্কয়ার আপনারা তো 9-10-এও পড়ছেন যে গতিশক্তি, কোনো একটা বস্তুর গতিশক্তি। তাহলে ইলেকট্রন যেহেতু একটা কণা ধর্ম আছে, তাহলে আমি এইটুকু ক্লিয়ার করতে পারি। আচ্ছা, তাহলে দেখেন আমি যদি এই ভি এর মানটা ঠিক এই জায়গায় সাবস্টিটিউট করি, আমি আবারও বলি এই ভি এর মানটা আমি ঠিক এই জায়গায় সাবস্টিটিউট করব। আমি এই জায়গায় ভি এর মানটা সাবস্টিটিউট করব, তাহলে এই জায়গায় আপনি জাস্ট এই তো গুড, ভালো লাগতেছে, আপনারা কোঅপারেট করেন। আপনাদেরকে আমি এত কিছু, আপনাদের যদি বেসিকে কোনো ঘাটতি থাকে তারপরে আমাকে বলবেন। আর সবাই বই কিনে নেবেন। এই ভি এর মান, তাহলে এম ইন্টু ভি এর মান হচ্ছে কি বলো দেখি? ভি এর মান কত? 2e, ঠিক আছে? আচ্ছা, আমি যদি ঠিক এভাবে করি, এটা এইভাবে না করে আমি এইভাবে করি, আমি একটু ভালো মতো করি। দেখেন এই জায়গায় যদি আমি এইভাবে করি, এইচ ভাগ এম ইন্টু হচ্ছে 1/v, এটা করা যায়? এটা করা যায়? এটা করা যাবে? বলেন দেখি একটু। যদি এটা করা যায়, তাহলে 1/v মানে কি? এইটা, তাহলে আমি এটা পুরোটাকে একবার উল্টায় দিব।
পুরোটাকে উল্টাই দিব এই জায়গাটা। তাহলে আমি এই জায়গায় যদি এইভাবে করি 1/v is equal to √m divided by 2ek, এটা তো আমি এখানে করতেই পারি। তাহলে ঠিক এই জায়গাটাতে আমি এটা করব, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে h ভাগ m ইন্টু √m বাই 2ek। আমি এটা করতে পারি কিনা বলবেন এই জায়গাটা, করতে পারি কিনা। আচ্ছা, যদি এটা করতে পারি তাহলে এই জায়গাটাতে আসেন, ল্যামডা ইকুয়াল টু h, আবারও বলি ল্যামডা ইকুয়াল টু h ভাগ m, এটা। তাহলে এই জায়গাটাতে আমরা কি করতে পারি বলেন দেখি। আর আমি যদি এইটাকে ভালো করে বুঝবেন, এইখানে m আছে, এখানে m আছে, কিন্তু এখানে আছে আমার √m, তাহলে এইটাকে আমি √m স্কয়ার করি, তাহলে h ভাই √m স্কয়ার, তাহলে আমার m ই থাকতেছে। এটা করা যায়, √m স্কয়ার ইন্টু √m ডিভাইডেড বাই √2ek, এটা করা যায় কিনা বলবেন, করা যায় কিনা বলবেন। না বললে কিন্তু হবে না, এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমি এই জায়গাটা প্রুফ করা শিখাচ্ছি আপনাদের, বইয়ে ডিরেক্টলি দেয়া আছে, তো এই জায়গাটা প্রুফ করা শেখাবো। গুড, ভেরি গুড। তাহলে এই জায়গার আমার যদি আমি এই জায়গার m দেখেন, এই জায়গার m √m থাকলে √m থাকে, এটা কাটে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন এই জায়গায় আমার কি থাকে, ল্যামডা ইকুয়াল টু h, তো দেখাও যাবে না, √, এটা একদম খুব বাজে অবস্থা হয়ে গেছে। দেখেন আমি এই জায়গাটাতেও লেখা যাবে না। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে আমি পরের পেজে চলে যাই, আপনি একটু দেখেন। তাহলে আমরা কি করছিলাম, ল্যামডা ইকুয়াল টু h m ইন্টু √m ডিভাইডেড বাই √2ek, এটা করছিলাম। আচ্ছা, তাহলে আমার এখানে m আছে, এখানে √m আছে, তাহলে এটা √m স্কয়ার করি, কারণ টা আমার যতটা কমানো যায়, তাহলে √m স্কয়ার করলাম ইন্টু √m ডিভাইডেড বাই √2ek। তাহলে দেখ, এটা m থাকলো, এটা m, এটা তো 0 হয়ে গেল, সরি, এটা তাহলে √m থাকলো। তাহলে দেখো এই জায়গাটাতে কি হয়, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে h √2mek। ভাইয়া এটা কোথায় কাজে লাগবে দেখাচ্ছি, এটার ম্যাথও দেখাবো। তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে আমাদের, এইটুকু ক্লিয়ার হইলে বলেন। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলেন। তাহলে যখন একটা গতিশীল বস্তু বলবে, আবারও বলি, যখন একটা গতিশীল বস্তু বলবে বা গতিশীল ইলেকট্রনের কথা বলবে, তখন যদি আপনাকে ডি ব্রগলি সমীকরণ বের করতে বলে, তখন আপনারা বের করতে পারবেন না, আপনাদেরকে সব জানতে হবে, এই জায়গায় সব জানতে হবে। আচ্ছা ভাইয়া, এটা কোথায় আসে, একটা কোশ্চিন দেখাই, কোশ্চিনে আসেন। লেখেন, একটা ইলেকট্রনের গতিশক্তি দেয়া আছে, একটি ইলেকট্রন এর গতিশক্তি দেয়া আছে, গতিশক্তি দেয়া আছে 5.75 ইন্টু 10⁻⁻34 জুল। তরঙ্গ দৈর্ঘ্য গণনা করো, তরঙ্গ দৈর্ঘ্য গণনা করো। পারবেন না? এখন তরঙ্গ দৈর্ঘ্য গণনা করতে পারবেন না এখন। দেখেন, আমার এখানে গতিশক্তি দেয়া আছে, তাহলে গতিশক্তি হচ্ছে আমার ইকে,
গতিশক্তি হচ্ছে আমার ই কে। এই ইয়ে আসো নাকি, ইভা আসো। তরঙ্গ দৈর্ঘ্য আমার ল্যামডা। তাহলে ইলেকট্রনের ভর আমার জানা, ভর আমার জানা। এইটা কোন এককে দেয়া আছে, এটা কোন এককে দেয়া আছে, এটা কোন এককে দেয়া আছে, এসআই না সিজিএস একটু বলবেন। কোন এককে দেয়া আছে, এসআই না সিজিএস? তাড়াতাড়ি বলবেন, দেরি করা যাবে না। এসআই ইউনিটে দেয়া আছে। তাহলে আমার ভর কোন এককে হবে, ভর কোন এককে হবে, ভরের একক কি হবে এই জায়গায়, ভরের একক কি হবে, গ্রাম না কেজি? ভরের একক কি হবে, তাড়াতাড়ি বলেন, ভরের এককটা কি হবে? কেজি। গুড, ভেরি গুড কায়রা ইসলাম, ভেরি গুড কায়রা ইসলাম, একদিন গাইল খাই ঠিক হয়ে গেছে। আচ্ছা, তাহলে ল্যামডার এককটা কি হবে আমার এই জায়গায়, ল্যামডার এককটা কি হবে, ল্যামডার একক কিসে আসবে, ল্যামডার একক আসবে হচ্ছে মিটারে। ঠিক আছে, ল্যামডার একক আসবে হচ্ছে আমার মিটারে। ঠিক আছে, তাহলে আমার পুরা সূত্রটা কি আসবে? গুড, ভেরি গুড। তাহলে আমার পুরা সূত্র আসবে হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু রুট ওভার, সরি রুট ওভার তো পুরোটাতে আসবে না, এইচ বাই রুট ওভার 2m/e/k। তাহলে এই জায়গাটাতে আমার ল্যামডার মান কি আসবে, এইচ এর মান কিসে আসবে, এইচ এর মান কোন এককে আসবে, এইচ এর মান কোন এককে আসবে, জুল সেকেন্ডে আসবে। 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। দেখেন এককগুলা কিভাবে, দেখেন জুল সেকেন্ড, রুট ওভার আপনার আসবে এম এর মান কত আসবে, 9.1 ইন্টু 10⁻31 কেজি। আর এই জায়গায় আমার জুল আসবে হচ্ছে ইন্টু ই কে এর মান হচ্ছে 5.57 ইন্টু 10⁻34 জুল। দেন এখান থেকে আপনি একটা মান পাবেন। ঠিক আছে, এখান থেকে একটা মান পাবেন, ডিরেক্ট বসাবেন। দেখেন ক্যালকুলেশন করেন কত আসে, দেখেন ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে জানান আমাকে। এই ইভা আসো, ইভা কি ক্লাস করো না, করো না? তাড়াতাড়ি দেখেন। কত আসছে, 2 ইন্টু 10⁻²। এই জায়গায় 34 না, সরি সরি সরি, এই জায়গায় 24 দাও তো, 24 দাও, 24 দাও তো, এখানে কত আসে দেখো। ঠিক আছে, তোমাদেরটা ঠিক আছে, ডান। এইটা এটা 24 দিয়ে করো, এটা একটু 24 দিয়ে করো, 24 দিয়ে করো, এটা 34 না, 24 দিয়ে করো, এটা কষ্ট করে 24 দিয়ে করো।
ঠিক আছে, এবার ঠিক আছে। 2.05 into 10 to the power minus 7 মিটার। ভেরি গুড, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কিভাবে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসছে। চলে আসি, ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমার মনে হয় বোঝা হয়ে গেছে আপনার। বুঝতে পারতেছেন কিভাবে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসে? আচ্ছা, লিখেন তড়িৎ ক্ষেত্রে গতিপ্রাপ্ত ইলেকট্রনের জন্য, তড়িৎ ক্ষেত্রে গতিপ্রাপ্ত ইলেকট্রন এর জন্য, এই ইলেকট্রনের জন্য কিসের সমীকরণ? ডি ব্রগলি সমীকরণ। আপা এটা তো এইচএসসি আপা, আপনার যে কত কিছু মনে রাখতে হবে এ তো জানেন না, এই জন্য আমি এগুলো প্রুফ করা শিখাচ্ছি। মনে না থাকলে প্রুফ করে ফেলবেন। দেখেন এটা মনে নাও থাকতে পারে, পরীক্ষার হলে মনে নাও থাকতে পারে। পরীক্ষার হলে যদি মনে না থাকে সেই ক্ষেত্রে এগুলো প্র্যাকটিসের প্রয়োজন। হ্যাঁ, প্র্যাকটিসের প্রয়োজন। এটা এইচ ভাগ রুট ওভার 2 কে আপনি এটা মনে রাখলেন না, ভাইয়া মনে নাই, কোনো দরকার নাই মনে রাখার। আপনি এই লয়াল সূত্রগুলো তো জানেন, লয়াল সূত্রগুলো তো জানেন, করতে 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে, করে ফেলবেন। জেনারেল যে সূত্রগুলো জানেন, জেনারেল সূত্রগুলো জানেন, সেটা এগুলা হচ্ছে আমাদের জেনারেল সূত্র। আপনি জেনারেল সূত্র দিয়ে ধপ করে প্রমাণ করে দিবেন। ঠিক আছে, আপনাকে এইটা তো মনে রাখতেই হবে। যদি এইটাও মনে না থাকে আপা, দেখেন এটাও যদি মনে না থাকে, আসসালামু আলাইকুম, বলেন। আছি। কার ক্লাস? হ্যাঁ, কয়টা থেকে? আচ্ছা, হ্যাঁ 8টায় দিছে। একটু 7টায় বলেন তো ওকে। পারবে পারবে, 1 ঘন্টায় হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা বলেন বলেন, ওকে একটু বলেন, ওর সাথে কথা বলেন, হয়ে যাবে। কথা বলে জাস্ট ইয়ে করে দিলেই হবে, পোস্ট করে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তাহলে মনে হয় আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আসলে ম্যাথগুলো আসে। কায়রা ইসলাম, বুঝছো? তোমার মনে করো যে তোমার সূত্র মনে নাই, তোমাকে তো আমি প্রুফ করাই শিখাইলাম, তুমি তো 2টা সূত্র জানো, 2টা সূত্র থেকে ধপাস করে বসায়া সূত্রটা প্রমাণ করে দিবে। আর কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারলেই হবে। আচ্ছা চলে আসি আমরা একটু, দেখো ডি ব্রগলি সমীকরণ। তাড়াতাড়ি করো, আমার নেক্সট মান্থ থেকে হয়তো বা শুক্রবারে আমি ফ্রি থাকবো না, বুঝছো? নেক্সট মান্থ থেকে শুক্রবার আরেক ঝামেলা হবে। দেখো ডি ব্রগলি সমীকরণটা যদি তোমরা একটু দেখো, খুব ভালো মতো দেখবা ডি ব্রগলি সমীকরণটা। যদি আমরা দেখো যে ডি ব্রগলি সমীকরণটা, আমি আবারও বলছি, তড়িৎ ক্ষেত্রে গতিপ্রাপ্ত ইলেকট্রন, এইটা একটা তড়িৎ ক্ষেত্র। এইখানে তুমি একটা ইলেকট্রন আনবা, আবারও বলি এইটা একটা তড়িৎ ক্ষেত্র, এই জায়গায় তুমি ইলেকট্রনটা আনবা। এই যে ইলেকট্রনটা গতিপ্রাপ্ত হয়েছে, এই গতিপ্রাপ্ত ইলেকট্রনের ক্ষেত্রে ল্যামডার মানটা কত? ল্যামডার মান কত? ল্যামডার মান কত?
এটা অনেক বড় একটা বার্নিং কোশ্চেন। যদি তড়িৎ ক্ষেত্রে গতিপ্রাপ্ত ইলেকট্রনের জন্য হয়, আমার কথা কি বুঝতে পারতেছো? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, 7টা বিকালেও পারবে না? আচ্ছা, তাহলে হচ্ছে কালকে পারবে? আচ্ছা ঠিক আছে, কথা বলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো, যদি এইটা একটা ক্ষেত্র হয়, এই ক্ষেত্রের মধ্যে ল্যামডার মানটা বের করতে হবে, আমার একটু বোঝার চেষ্টা করবা। তাহলে দেখো, একটা ইলেকট্রনের জন্য তুমি সবসময় জানো গতিশক্তি কি। একটা ইলেকট্রনের জন্য তড়িৎ ক্ষেত্রে গতিপ্রাপ্ত, একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢোকার পর গতিপ্রাপ্ত ইলেকট্রন, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রে ঢোকার পর। তাহলে এখন দেখো, ভালো করে বুঝবা। ধরে নিলাম, কি ধরলাম, ধরলাম যে হচ্ছে, আর কোনো প্রবলেম তোমাদের এই এক পাশে ইয়ে দেখতে দেখতে দেখো, ধরে নিলাম ভি ভোল্ট বিশিষ্ট বিভব ক্ষেত্রের মধ্যে, ভি একটা ভোল্ট আছে, এই বিভব ক্ষেত্রে, এটা একটা বিভব ক্ষেত্র, এই বিভব ক্ষেত্রের মধ্যে একটা ইলেকট্রন স্রোতকে পাঠানো হলো। এইখানে আমি একটা ইলেকট্রনকে পাঠাবো, বিভব ক্ষেত্রে আমি ইলেকট্রনকে পাঠাবো। ঠান্ডা মাথায় বুঝবা এই জায়গাটা। এর ফলে একটা ইলেকট্রন এটা কি বুঝতে পারছো তাহমিদ আহনাফ? তাহমিদ আহনাফ, তুমি কি এটা বুঝতে পারতেছো? ভালো করে বুঝো। যখনই আমি এই ভোল্ট বিভব ক্ষেত্রে আমি ইলেকট্রনকে পাঠাবো, তখনই সে ইলেকট্রোভোল্ট শক্তিতে রূপান্তর হবে, ইলেকট্রোভোল্ট শক্তি অর্জন করবে। আমি আবারও বলি, এটা এইচএসসি, ঠান্ডা মাথায় বুঝবা, এটা এইচএসসি ভাইয়ারা, এটা কোনো এসএসসি না যে মুখস্থ করে পার করে যাবা। তুমি যদি ভালো জায়গায় চান্স পেতে চাও, তাহলে তোমাকে পড়তে হবে, জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। ভাইয়া করাইলো এই পর্যন্ত শেষ, জীবনে ভালো কিছু হবে না, জীবনেও ভালো কিছু হবে না। আমি যতই ভালো কন্টেন্ট দেই না কেন, তুমি ভালো কিছু করতে পারবা না, এটা হার্ড ট্রু। অনেক তিতা কথা, বাট তুমি ভালো কিছু করতে পারবা না। প্রত্যেকটা বিষয় বুঝতে হবে, প্রত্যেকটা বিষয় আমি এই জন্য বুঝাচ্ছি। প্রথম থেকে যদি একটা করে বুঝো, সেই ক্ষেত্রে তোমাকে আর অ্যাডমিশনে যায়ও প্যারা খাইতে হবে না, তোমাকে কোনো জায়গায় যায় প্যারা খাইতে হবে না। তাহলে এখানে ইলেকট্রোভোল্ট শক্তি সে অর্জন করছে, ঠিক আছে। এই যে ইলেকট্রোভোল্ট শক্তি অর্জন করছে, এইটা হচ্ছে একটা ইলেকট্রনের গতিশক্তির সমান, এটি ইলেকট্রন এর গতিশক্তির সমান। আমার কথা ক্লিয়ার কিনা? এইটুকু বুঝবা। তো ইলেকট্রনের যদি গতিশক্তি সমান হয়ে থাকে এই জায়গায়, তাহলে আমরা গতিশক্তি ইকুয়াল টু কি জানি? গতিশক্তি ইকুয়াল টু আমরা জানি না হাফ এম ভি স্কয়ার, তাই কিনা? তাহলে এই গতিশক্তির সমান যদি হয়, তাহলে গতিশক্তি আমরা যদি আমি ই কে লিখি, ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে এই যে ইলেকট্রোভোল্ট যে গতিশক্তিটা হয়, সেটা হচ্ছে এই ই কে এর সমান। তাহলে আমি কি লিখতে পারি? ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে এই জায়গা থেকে আমি কার মানটা বের করবো ভাইয়া? ভি এর মানটা বের করে নেবো আবার। ভি এর মানটা 2 ইলেকট্রোভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে এম, এটা আমি রুট করে নিলাম। তার মানে আমি আবার 1 বাই ভি এর মান বের করব, তাহলে এম ডিভাইডেড বাই 2 ইলেকট্রোভোল্ট
এটা বের করলাম আমি। আমরা ডি ব্রগলি সমীকরণ থেকে জানি ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ ভাগ এম ভি। তাহলে আমি ল্যামডা ইকুয়াল টু আমি কি জানি, এইচ ভাগ এম ইন্টু হচ্ছে 1/v। তাহলে আমি কি জানি, এইচ ভাগ এম ইন্টু হচ্ছে রুট ওভার এম ভাগ 2 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, তাহলে আমার টোটাল মানটা কি আসবে, এই জায়গায় আমি রুট ওভার এম, সরি, তাহলে এই জায়গায় আমি কি করব, এইচ রুট ওভার এম স্কয়ার ইন্টু হচ্ছে রুট ওভার এম ডিভাইডেড বাই রুট ওভার 2 ইলেকট্রোভোল্ট। তাহলে আমার টোটাল এই জায়গায় মানটা কত আসবে, এই জায়গায় আমার থাকে এম, এটা কাটা, তাহলে আমার এখানে রুট এম থাকবে। তাহলে এই জায়গায় আমার টোটাল মানটা আসবে হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2 এম ই ভি। ক্লিয়ার কিনা বলবেন, ক্লিয়ার কিনা বলবেন। ক্লিয়ার কিনা বলবেন, তাড়াতাড়ি বলবেন। তাড়াতাড়ি বলবেন। ক্লিয়ার কিনা বলবেন, তাড়াতাড়ি জানান। দেখেন অনেকগুলো বই ঘাটে ঘাটে আপনাদের পড়াইতে হয়, আমি ওভাবে গতানুগতিক ধারায় পড়াতে পারি না। আপনাদের এগুলা মনে করবেন যে একটু ঝামেলা আছে। হ্যাঁ, এটুকু ক্লিয়ার। সবার ক্লিয়ার হয়েছে এটুকু? দেখেন এটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবার? এটুকু ক্লিয়ার? এটা একটা ম্যাথ দেখাইতে যাচ্ছি, ম্যাথটা দেখি খুঁজে পাই কিনা। ম্যাথ থাকার কথা। স্যার এর সূত্রে, এই সূত্রের একটা ম্যাথ দেখাবেন? হুম হুম, ওটাই খুঁজতেছি। ম্যাথ ম্যাথ তো আমি আর এখন বানাইতে পারবো না, ম্যাথটা যে কই আছে। আচ্ছা, এই সূত্রের ম্যাথ পাইলে আমি দেখাবো। হ্যাঁ, এই সূত্রের ম্যাথ আপাতত আমি খুঁজে পাইতেছি না। এই সূত্রের ম্যাথ আপাতত আমি খুঁজে পাচ্ছি না। আপনি এইটুকু ইয়ে করে রাখেন, চলে আসি। খুব বেশিক্ষণ আর ইয়ে করবো না, নামাজের সময় আছে, 12টা বাজে যাচ্ছে। দেখেন আপনাদের আরো একটা ইয়ে দেখাই। আমরা এটা একটা ইলেকট্রন, যদি দেখেন যে ইলেকট্রনের জায়গায় কিউ আধান যুক্ত, ইলেকট্রন এর জায়গায় কিউ যে কোনো আধান, বস্তুর জন্য ল্যামডার মান কি হবে, এইচ বাই রুট ওভার 2 এম কিউ ভি।
আর কিছু না, এম কিউ ভি, আর কিছু না। ঠিক আছে, এটা হচ্ছে ভোল্ট, এটা হচ্ছে কত ভোল্ট, কিউ হচ্ছে আধান, এম হচ্ছে সেই আধানের ভর। কিউ হচ্ছে আধান, সেই আধানের ভর, এটা হচ্ছে আধানের ভর। যদি সেই আধানটা ইলেকট্রন হয়, ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আধান। এটাতে আপনি কিসের মান বসাবেন, এটা যে চার্জের মানটা আছে সেই চার্জের মান বসাবেন। ঠিক আছে, এই তো, আর কিছু না। এইটা জিনিসটা করলে হচ্ছে হয়ে যাচ্ছে যে এটা ইলেকট্রনের জায়গায় যদি যে কোনো একটা আধান কিউ বসে, সেই ক্ষেত্রে এটা এটা কিন্তু এগুলা কিন্তু একটাও হাজারি স্যারের বইয়ে নাই। আমি আবারও বলি, এটা কিন্তু একটাও হাজারি স্যারের বইয়ে নাই। ঠিক আছে, হাজারি স্যারের বইয়ে নাই এটা, আপনি এটা হাজারি স্যারের বইয়ে পাবেন না। চলে আসি, ডি ব্রগলি সমীকরণ আমার মোটামুটি শেষ। আমি আরেকটা টপিকস পড়ায় আমি ম্যাথে চলে যাব। আমি আবারও বলি, ডি ব্রগলি সমীকরণ আমার মোটামুটি শেষ, আরেকটা সমীকরণ পড়ায় আমি ডি ব্রগলি সমীকরণের ম্যাথে চলে যাব। ডি ব্রগলি সমীকরণের ম্যাথ আপনারা এখানে খুবই কম পাবেন, আমরা অন্য বই থেকে করবো একটু। ঠিক আছে, ডি ব্রগলি সমীকরণের ম্যাথ আপনারা এই জায়গাটাতে খুবই কম পাবেন। চলে আসেন, লেখেন, লেখেন ডি ব্রগলি সমীকরণ থেকে ডি ব্রগলি সমীকরণ থেকে ডি ব্রগলি সমীকরণ থেকে বোর মডেলের আচ্ছা, এটা না লিখে আমরা ডিরেক্টলি এটা করি, ভর ইয়ে লেখেন, ডি ব্রগলি সমীকরণ থেকে কৌণিক ভরবেগ নির্ণয়, কৌণিক ভরবেগ নির্ণয়, এটা লিখেন। হ্যাঁ, দেখেন আমরা একটা জিনিস দেখি যে যদি আমি এই জায়গায় একটা বৃত্ত আঁকি, এটার পরিধি কত বলতে পারবেন? পরিধি হচ্ছে 2 পাই আর, না পরিধি কত? 2 পাই আর। এটা একটু ভালো মতো দেখবেন, এটা পরিধি হচ্ছে 2 পাই আর। এখন এই বৃত্তের পরিধিতে কতগুলা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে আমি জানি? এগুলা পূর্ণ তরঙ্গ, এখানে অনেকগুলা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে। আর পূর্ণ তরঙ্গ কতগুলো সৃষ্টি হয়েছে আমি জানি না, আমি ধরে নিলাম এন ল্যামডা সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে, এন ল্যামডা সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে। তো আপনারা জানেন যে এন ল্যামডা সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে, খুবই ভালো কথা। আর এটা হচ্ছে আমার পরিধি দেয়া আছে, তাহলে আমি এটা লিখতে পারি না টুয়াইস পাই আর ইকুয়াল হচ্ছে এন ল্যামডা। এটা আমি লিখতে পারি কিনা বলবেন, তাড়াতাড়ি বলবেন। যদি টুয়াইস পাই আর ইকুয়াল টু এন ল্যামডা হয়, ঠিক আছে। আবার আমরা কিন্তু ডি ব্রগলি সমীকরণ থেকে আমরা কি জানি, ল্যামডা ইকুয়াল হচ্ছে এইচ ভাগ এমভি, এইচ ভাগ এমভি। তাহলে একটু বোঝার চেষ্টা করবেন, এই ল্যামডা ইকুয়াল টু আমি তাহলে লিখতে পারি এইচ ভাগ এমভি অথবা এমসি, যে কোনো একটা লিখতে পারি। তাহলে টুয়াইস পাই আর ইকুয়াল টু হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই হচ্ছে এমভি। ভালো করে বুঝবেন, এন এইচ ইকুয়াল টু এমভি। তাহলে দেখেন এখানে যদি আমি টুয়াইস পাই আরটাকে সাবস্টিটিউট করি, টুয়াইস পাই আর কে আমি ঠিক এমভি এর জায়গায় নিয়ে আসবো, আর এমভি কে আমি টুয়াইস পাই আর এর জায়গায় নিয়ে আসবো। তাহলে আমার কি হবে,
এম ভি আর ইকুয়াল টু হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই হচ্ছে এইটাই ছিল না আমার এই এম ভি এন এইচ ভাগ টোয়াইস পাই, এটাই ছিল না আমার কৌণিক ভরবেগের সূত্র। কৌণিক ভরবেগের সূত্র এটাই ছিল না, দেখো ছিল কিনা বলবা। জি, বোর্ডের সূত্র। গুড, এটা বোর্ডের সূত্র না, বোর্ড এটা অ্যাজাম্পশন করছিল, বোর্ডের সূত্র বলিও না, ভুল ভুল কেন শিখবো। তাহলে দেখো এই জায়গাটা থেকে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে আমরা কিভাবে ডি ব্রগলি সমীকরণ থেকে কৌণিক ভরবেগের যে সূত্রটা আমরা পাইছিলাম কিভাবে পাই। আচ্ছা লেখো, এরপরে একটা টপিকস লেখো, এরপরের টপিকস লেখো একটা। শক্তি স্তরে পূর্ণ তরঙ্গের সংখ্যা লিখো। শক্তি স্তরে পূর্ণ তরঙ্গের সংখ্যা নির্ণয়। দেখো শক্তি স্তরে পূর্ণ তরঙ্গের সংখ্যা নির্ণয়। শক্তি স্তরে পূর্ণ তরঙ্গের সংখ্যা নির্ণয়। তো ডি ব্রগলির সমীকরণ মতে শক্তি স্তরে পূর্ণ তরঙ্গের সংখ্যা আমি নির্ণয় করব। দেখেন একটা শক্তি স্তরে, একটু বোঝার চেষ্টা করবেন, একটা শক্তি স্তরে কতগুলা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় আমি জানি না। এখানে তো অনেকগুলা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে পারে। আমি কি জানি কতগুলা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে? এখানে কতগুলা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়েছে আমি জানি? এগুলো পূর্ণ তরঙ্গ মনে করে, আমি জানি না। দেখেন আমরা কি জানি যে এম ভি আর ইকুয়াল টু হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই, এটুকু আমরা জানি কিনা একটু বলবেন, তাড়াতাড়ি বলবেন, শেষ করে দেবো। শুক্রবারের দিন নামাজে আছে, কাজ আছে আমার বাসায়, একটু তাড়াতাড়ি করবেন। তাহলে এম ভি আর ইকুয়াল টু এন এইচ ভাগ টোয়াইস পাই, এটা আমরা জানি। এম ভি আর ইকুয়াল টু হচ্ছে এন এইচ ভাগ টোয়াইস পাই, এটা আমরা জানি। তাহলে দেখেন এই জায়গায় আমার, যদি আমি এই টোয়াইস পাইকে এম ভি এর জায়গায় ওই আগের সূত্রের মতো এম ভি এর জায়গায় সাবস্টিটিউট করি এবং এম ভি কে আমি টোয়াইস পাই এর জায়গায় সাবস্টিটিউট করি, তাহলে দেখেন কি করা যায়। এখানে এই জায়গাটাতে আসবে হচ্ছে টোয়াইস পাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই হচ্ছে এম ভি। আপনি এই জায়গাটাতে খুবই ভালো মতো জানেন এইচ ভাগ এম ভি ইকুয়াল টু হচ্ছে ল্যামডা। আপনারা এটা ল্যামডা, কারণ আপনি এটা ডি ব্রগলি সমীকরণ থেকে পাইছেন, ডি ব্রগলি সমীকরণ থেকে পাইছেন। ডি ব্রগলি সমীকরণ থেকে পাইছেন হচ্ছে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ ভাগ এম ভি। তাহলে এই জায়গাটাতে আমি এইচ ভাগ এম ভি এর পরিবর্তে ল্যামডা লিখতে পারবো, এই যে ল্যামডা লিখতে পারবো, ঠিক আছে না? এইচ ভাগ এম ভি এর পরিবর্তে আমি ল্যামডা লিখতে পারবো। তাহলে এখানে আসবে হচ্ছে টোয়াইস পাই আর ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। তার মানে এই জায়গাটাতে আপনি বলতে পারবেন যে প্রধান কোয়ান্টাম সংখ্যার সমান সংখ্যক
সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। এটা পারবেন কিনা বলেন, তাড়াতাড়ি বলবেন, এখান থেকে প্রচুর কোশ্চিন আসে। এটা ক্লিয়ার কিনা বলবেন, এটা ক্লিয়ার কিনা বলবেন। তাহলে এই জায়গায় প্রধান কোয়ান্টাম সংখ্যা সমান সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি। যদি কোশ্চিন এই জায়গায় আসে যে বোর মডেল পরমাণুতে ভালো করে লিখবেন, বোর মডেল পরমাণুতে একটি বোর ইলেকট্রন পঞ্চম শক্তি স্তরে কতটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে? বলেন দেখি কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? অ্যান্সার বলেন তো, কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে বলেন, তাড়াতাড়ি বলবেন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলবেন। 5টা। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে 5টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে, খুবই সহজ এটা। তাহলে যদি এখানে 6টা বলে ষষ্ঠ শক্তি স্তরে, তাহলে 6টা, দ্বিতীয় শক্তি স্তর বলে 2টা, তৃতীয় শক্তি স্তর বলে 3টা, চতুর্থ শক্তি স্তর বলে 4টা। ঠিক আছে, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা দেয়া থাকবে, প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। কে আবিষ্কার করছে বলেন দেখি? প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে বিজ্ঞানী নিলস বোর। প্রধান কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী নিলস বোর। ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার? ফারজানা আহমেদ, ভেরি গুড, ভেরি গুড। মনোযোগ থাকলে বই পড়তে হবে না, আমি আপনাকে এনশিওর করতেছি। গুড, মনোযোগ থাকলে বই পড়তে হবে না, যা পড়াচ্ছি তাই অ্যান্সার। চলে আসেন, বোর ম্যাথমেটিক্যাল টার্ম, de Broglie related math। de Broglie related math। দেখেন তাড়াতাড়ি, বেশি দেরি করা যাবে না। ঠিক আছে, একটু দাঁড়ান, আমি একটু পানি খাইনি, পানি খাইনি সকাল থেকে। বাবারি বাবা, দেখেন de Broglie রিলেটেড ম্যাথ গুলো দেখেন। প্রথমে চলে আসি de Broglie রিলেটেড কিছু কিছু খাইস্টা ম্যাথ দেখি। এগুলো গুহ স্যারের বইয়ের ম্যাথ, খাইস্টা মার্কা কিছু ম্যাথ দেখব। 1 নাম্বার দেখেন কি বলছে। 1 মিলিগ্রাম ভরের একটা বস্তু এক মিলিগ্রাম ভরের একটা বস্তু যদি 4.75 মিটার পার সেকেন্ড বেগে পথ অতিক্রম করে, করলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে হোয়াট? ল্যামডা ইকুয়াল টু হচ্ছে হোয়াট? তাহলে আপনি এখানে ফার্স্টে দেখবেন যে আমার ডেটা কি কি দেয়া আছে। ম্যাথ করার প্রথম নিয়ম হচ্ছে প্রশ্ন করতে হবে।
প্রশ্নের আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় 1 মিলিগ্রাম ভরের, তাহলে আমার এখানে এম দেয়া আছে। বস্তু মিটার পার সেকেন্ড ভি দেয়া আছে, এখানে আমার ল্যামডা চাইছে, তাহলে আপনি বুঝতেই পারতেছেন এখানে সূত্র হবে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ ভাগ এম, কারণ এইচ এর মান আমার জানা। এখন আবারও চলে আসি ইউনিট। প্রথম কাজ শেষ, আমার সূত্র বসানো শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে আমার ইউনিট দেখতে হবে। ইউনিট দেখেন এই জায়গায় মিলিগ্রাম দেয়া আছে, মানে এটা সিজিএস ইউনিটে দেয়া আছে। এই জায়গায় আবার মিটার পার সেকেন্ড দেয়া আছে, সেটা এসআই ইউনিটে দেয়া আছে। তাহলে আপনাকে যে কোনো একটা করতে হবে, যে কোনো একটা করতে হবে। হয় আপনি সিজিএসটাকে এসআই তে করেন, না হলে এসআইটাকে সিজিএস তে করেন। তো খুবই ভালো কথা, আমি এইটাকে এসআই করে নিব, এইটাকে এসআই করব। তাহলে এসআই করবেন আপনি, খুবই ভালো কথা, এসআই করে নেন এই জায়গায়। তাহলে এখানে এম এর মান পাবেন কত, এম ইকুয়াল টু বস্তুর ভর লিখবেন, কিন্তু আগে লিখে দিবেন যে বস্তুর ভর, এইভাবে লিখবেন। ম্যাথ কিন্তু এইভাবেই করতে হয়। বস্তুর ভর কমা দিবেন, এম ইকুয়াল টু লিখবেন 1 মিলিগ্রাম, মিলিগ্রাম, ঠিক আছে। আর 1 মিলিগ্রাম ইকুয়াল টু কত, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেজি। এটা তো আপনি জানেন নাকি, মিলিগ্রাম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেজি। তো খুবই ভালো কথা। আবার দেখেন এখানে মিটার পার সেকেন্ড দেয়া আছে, তাহলে বস্তুর বেগ, বস্তুর লিখবেন বেগ। ম্যাথ এইভাবে করবেন, কিন্তু সব লিখে করতে হবে। ভি ইকুয়াল টু লিখবেন 4.75 মিটার পার সেকেন্ড। এখানে লিখবেন আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক, এইভাবে লিখবেন প্লাঙ্কের ধ্রুবক, এটা লিখে দিবেন এইচ ইকুয়াল টু, যেহেতু এটা এসআই ইউনিটে নিছেন, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ডে আনবেন। তাহলে এখানে আমার ল্যামডার মানটা ইজিলি পেয়ে যাবেন। তাহলে ল্যামডার মানটা এখানে পাবেন, তাহলে ল্যামডার মান এখানে মিটারে পাবেন। এটা করতে পারবেন না এখন, তাহলে ল্যামডা ইকুয়াল হচ্ছে এইচ ভাগ এফ। মান বসান, অ্যান্সার চলে আসবে। মান বসা, অ্যান্সার চলে আসবে, এখানে একটা অ্যান্সার আসবে, এবং সেটার অ্যান্সার আসবে হচ্ছে মিটারে। বুঝতে পারছেন? এটার অ্যান্সার আসবে কিসে, মিটারে। ক্লিয়ার? পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, 1.39 into 10 to the minus 28, ভেরি গুড, ভেরি গুড। 1.39 10 to the 28, খুব ভালো লাগলো। এভাবে কোঅপারেট থাকবেন, কোঅপারেট থাকলে ইয়ে চলে আসবে। চলে আসি, একটু দেখবেন। আমি বিভিন্ন টাইপের ম্যাথ করাবো আপনাদের, একটু তাড়াতাড়ি দেখবেন, কারণ পেট ব্যথা উঠতেছে আমার। লেখেন, প্রশ্ন লিখেন। প্রশ্নে লিখবেন।
দেখেন একটা হাইড্রোজেন পরমাণু, একটি হাইড্রোজেন পরমাণু এটার ভর দেয়া আছে 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। 5.16 ইন্টু 10⁻⁻27 জুল গতিতে ঘুরছে। এটা জুল আসে না, গতীয় শক্তিতে ঘুরছে। এটা ভুল লেখছে, এখানে গতিতে লেখছে, এটা হবে গতীয় শক্তিতে। বইয়েই ভুল লেখা, বইয়ে প্রচুর ভুল। গতীয় শক্তিতে ঘুরছে। তাহলে এই জায়গাটাতে গতীয় শক্তিতে ঘুরছে, খুবই ভালো কথা। এই জায়গায় তোমাকে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার মানটা বের করতে বলছে, ল্যামডা ইকুয়াল টু। তাহলে তুমি এই জায়গায় যখনই দেখতেছো যে গতীয় শক্তি আছে, তার মানে আমার এখানে ইকে এর মান আছে। তাহলে গতীয় শক্তি মানে ইকে এর মান আছে। এই জায়গায় আমার এম এর মান আছে, ল্যামডার মান আমার বের করতে বলছে। তাহলে এখানে আমার কি করতে হবে, ল্যামডা ইকুয়াল টু রুট ওভার এ, ল্যামডা ইকুয়াল টু এইচ ভাগ রুট ওভার 2 এম ইকে। দেন এখান থেকে মান বসা অ্যান্সার চলে আসবে। যেহেতু এটা কেজিতে আছে, এটা জুলে আছে, তাহলে এটা জুল সেকেন্ডে বসাও, তাহলে এটার মান মিটারে চলে আসবে। ঠিক আছে, এটার মান মিটারে চলে আসবে। শেষ। পরের কোশ্চেন দেখো, এটা পারবা না? এটা পারবা না? এটা মানে পারবা, চলে আসে। দেখো একটা ইলেকট্রন যদি, একটি ইলেকট্রন যদি আলোর বেগের 5%, আলোর বেগের 5% বেগ লাভ করে, তবে ডি ব্রগলি, তবে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে ওয়াট, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে ওয়াট, যে 1.6 ইন্টু 10⁻⁷ মিটার। মোহনা জান্নাতি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই যে এইভাবে কোঅপারেট করবা। তাহলে এখানে বলছে একটা ইলেকট্রন আলোর বেগের 5%, আলোর বেগের 5% বেগ লাভ করে। তাহলে এখানে আলোর বেগ হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। 5% বলতে কি বোঝায়? 5% মানে হচ্ছে 5/100, তাই কিনা? আলোর বেগের 5% বলছে, তাহলে 5/100, এটা হচ্ছে 5%। তাহলে ল্যামডার মানটা আপনি বের করবেন। তাহলে এখানে বেগ যেহেতু, তার ভি এর মান আপনি পাইছেন, ভি ইকুয়াল টু হোয়াট, ভি ইকুয়াল টু আপনি পাচ্ছেন এখানে আলোর বেগের 5% মানে কত, 5/100। তাহলে ভি এর মানটা আপনি এই জায়গায় পেয়ে যাবেন। এখানে ইলেকট্রন বলছে, তাহলে ইলেকট্রনের ভর আপনি জানেন, 9.1 ইন্টু 10⁻⁻31 কেজিতে আনেন, তাহলে এটা আমি মিটারে পাবো। তাহলে ওই সেম ল্যামডা ইকুয়াল হচ্ছে এইচ ডিভাইডেড বাই এম। শেষ। এখান থেকে আপনি মানটা বের করে নেবেন। পারবেন না? এখান থেকে আপনি মানটা বের করে নেবেন। ক্লিয়ার কিনা? ব্রেন স্ট্রমিং কিছু কিছু ম্যাথ দেখাবো। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখাই, আপনারা ম্যাথটা দেখতে চাইছিলেন। তো
ফারজানা আহমেদ ম্যাথটা দেখতে চাইছিল, ওই ম্যাথটা আমি পাইছি, একটু দেখাই। এটা দেখেন, বলা হয়েছে একটা নিউট্রন কণা, লেখেন একটি নিউট্রন কণা মোহনা জান্নাতি অ্যান্সার বের করে ফেলছে। অ্যান্সার হচ্ছে কত? 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 4.8 10 টু দি মাইনাস 11 মিটার। গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তাড়াতাড়ি নামাজ পড়তে যাইতে হবে, ভালো লাগতেছে না, তাড়াতাড়ি নাও। দেখো, একটা নিউট্রন কণা পরমাণু নিউক্লিয়াস থেকে একটা নিউট্রন কণা পরমাণু নিউক্লিয়াস থেকে বিচ্ছিন্ন হয়ে ওয়ান পয়েন্ট ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইলেকট্রোভোল্ট গতিশক্তিতে ধাবিত হয়। গতিশীল নিউট্রন কণার তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো, বইয়ে একভাবে করা, আমি অন্যভাবে করাবো। আমরা এইটুকু জানতাম যে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই, যখনই আমি দেখছি এখানে ইলেকট্রোভোল্ট আছে, তার মানে আমি এখানে তড়িৎ ক্ষেত্রের সমীকরণটা বসাবো, রুট ওভার 2m ev ইলেকট্রোভোল্ট। তাহলে ইলেকট্রোভোল্টের আমার মান দেয়া আছে, এই যে, ঠিক আছে, এত গতি শক্তিতে যাচ্ছে। তাহলে ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু আমরা কি জানি? ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু ই কে আমরা জানি, ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু আমরা ই কে জানি, তাই কি না? ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু আমরা ই কে জানি। আচ্ছা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তরঙ্গ দৈর্ঘ্য বের করো তো কত আসে? যদি তুমি এই জায়গায় ইলেকট্রোভোল্টের জায়গায় ই কে বসাও, তাহলে তোমাকে 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু কত ছিল? কত জুল ছিল? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল বসাতে হবে। এটা গুণ করে দিতে হবে তোমাকে, বুঝতে পারছো? এটা তোমাকে গুণ করে দিতে হবে, বাট তুমি এটা বসাও, ডিরেক্টলি এখানে মান বসাও, ল্যামডা ইকুয়াল টু এইচ এর মান বসা, এখানে ইলেকট্রোভোল্টের মানটা বসায় দাও, তারপর দেখো তো কত আসে। এটা দুই ভাবে করা যায়, আমি করে দিচ্ছি, তুমি একটু এটা একটু করে দাও, তারপরে দেখাচ্ছি। এটা একটু করে দাও, আমি দেখাচ্ছি। এটা করো, ল্যামডার মানটা বসাও, এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভরটা বসাও, ইলেকট্রনের ভর বসাও তো 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। ইলেকট্রোভোল্ট এই জায়গায় বসায় দাও, এই জায়গায় ইলেকট্রোভোল্টটা বসায় দাও। আচ্ছা, এই জায়গায় ইলেকট্রোভোল্টটা কি বসাইলে অ্যান্সার আসবে কিনা, এটা হচ্ছে প্রথম কথা। ভাইয়া, এটা বোঝার চেষ্টা করো, এই জায়গায় ইলেকট্রোভোল্টটা বসাইলে আমার অ্যান্সার আসবে কিনা। না, এখানে অ্যান্সারটা আসার কথা না। কেন? কারণ এই জায়গাটাতে আমার ইউনিট হচ্ছে জুল সেকেন্ড, তার মানে আমার এই ইলেকট্রোভোল্টটাকে আমার জুলে বানায় নিতে হবে। তাহলে এই জুল আর এই জুল কাটা যাবে, আমার কথা বুঝবা, ঠিক আছে? এই জুল কাটা যাবে, তাড়াতাড়ি করো এটা, বলো। এই তো, বড় কেমন আছে?
ওরা সব খাইছে। হ্যাঁ, ভিতরে কি হবে? কথা হুম 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 হুম। তো বলতে হবে না যে আমি যাচ্ছি গ্রামে? খাইতে হইতো বাধে, বুঝছো, তাহলে কমে যাইতো। হুম। খালি লাউ আর ভাত খায়, তাও আবার তেল ছাড়া, লবণ ছাড়া এগুলা খায়। যাক, ঠিক আছে, রাখো, আমি ক্লাস নিচ্ছি তো, পরে কথা হবে। দেখো, এটা শেষ করো আগে, এটা শেষ করলে অ্যান্সার হয়ে যাবে। কত আসে এটা দেখো তো একটু। 3.88, না, 3.88 আসবে না। 10⁻12 আসবে না। এটা আসবে না। আচ্ছা, প্রথমত আমি একটা ভুল করছি, আপনারা বুঝেন নাই। আমি ইচ্ছা করে লিখছিলাম, আমি এখানে ইলেকট্রনের ভর লিখছি, আপনারা এখানে নিউট্রনের ভর লিখতে হবে। গুড, এই তো মোহনা জান্নাতি, ভেরি গুড। আমি এখানে ইচ্ছা করেই ভুলটা করছিলাম, যে আমি ফার্স্টে ইলেকট্রনের ভর লিখছি, আপনাকে এখানে নিউট্রনের ভর লিখতে হবে। নিউট্রনের ভর কত? 1.6। গুড, ভেরি গুড, ভেরি গুড। 1.675 ইন্টু 10⁻⁻27 লিখে। আমি এইটাই ধরার জন্য আমি বুঝতেছিলাম যে কে ধরতে পারে। আপনার এই জায়গাটা থেকে আপনার দেখবেন যে মানে ম্যাথ করার যে ক্যাপাবিলিটিটা সেটা বের হয়ে আসবে। এখানে নিউট্রনের ভর দিয়ে করেন, এবার নিউট্রনের ভর দাও, তাড়াতাড়ি করো। এই 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রে, নামাজ আছে। তাড়াতাড়ি করো। গুড। এইভাবে যদি তুমি ক্যাপচার করতে পারো, আমি তোমাকে বলতেছি ইনশাল্লাহ তুমি বাংলাদেশের টপ পজিশন করতে পারবা, টপ। দেখো এই জায়গাটা করো, এই জায়গাটা করো তো, কত আসে দেখো তো, করো কত আসে। দুইটা প্রসেসে করা যায়, আমি দুইটা প্রসেসে দেখাচ্ছি। আগে ইলেকট্রোভোল্ট দিয়ে করো, ইলেকট্রোভোল্ট দিয়ে না মিললে কিভাবে করা যায় ওটা দেখাচ্ছি, করো আগে। কেন করা যায় না সেটাও দেখাবো, কেন এই কারণগুলো আমি একটু দেখাবো। তাড়াতাড়ি করো ভাইয়া, দেড়টায় নামাজ, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি একটু ক্যালকুলেশনটা করে দাও আমাকে। অ্যান্সার কই? 9.05 into 10⁻⁻40 meter. Good. 9.05 into 10⁻⁻40 meter. Answer.
ইলেকট্রোভোল্টটাকে জুল করে নিছো, গুড। এইটাকে ইলেকট্রোভোল্টে রাখা যাবে না, এটাকে জুল করে নিতে হবে। তাহলে ইলেকট্রোভোল্টটাকে আমার জুল করে নিতেই হবে, ইলেকট্রোভোল্টকে তোমার জুল করে নিতে হবে। তাহলে জুল কিভাবে করবা? 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু, কেন জুল করতে হবে ভাইয়া? এটা কেন জুল করব? কেন জুল করব? কারণ এই জুল আর এই জুল আপনার কাটাকাটি যাবে, ইলেকট্রোভোল্টে আমার রাখা যাবে না। তো আপনি ইলেকট্রোভোল্টে এটা রাখতে পারবেন না, ইলেকট্রোভোল্টে আপনি এটা রাখতে পারবেন না, না হলে আমার এককটা মিলবে না। এসআই একক নিতে হবে, গুড, ভেরি। সবগুলো আমার এসআই একক নিতে হবে। কি ক্লাসগুলো এখন ইফেক্টিভ মনে হচ্ছে? ক্লাসে আমি একটু বেশিই পড়াই, কিন্তু ইফেক্টিভ মনে হচ্ছে কিনা? আজকের মতো এই পর্যন্তই থাকবে। সাদাকাল্লাহুল আলিউল আযীম। ইনশাআল্লাহ যদি হায়াতে রেখে কালকে আবার দেখা হবে। কে এখন ইফেক্টিভ মনে হচ্ছে? ক্লাসগুলা ইফেক্টিভ মনে হচ্ছে?